চিনেছে শত পরশ মনি গণবি শত পরশ মনি la 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 চিনিবে কি সাধক পুরি নবী তাজি তেজিব নিগণ নবী লয়াল নবী তুমি পুনাম মনি দয়াল নবী তুমি পুনাম মনি লা 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 আমার কামেলে ওয়ালা ডাকি তোমায় নিরালা আমার কামেলে ওয়ালা ডাকি তোমায় নিরালা ডাকলে কি আর শান্তি হয় মন ডাকলে কি আর শান্তি হয় মনে দিদা লেতে মনে চায় আমার কামেলে ভাড়া ডাকি তোমায় নিরালাই গো আমার কামেলে ভাড়া ডাকি তোমায় নিরালাই la 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 তুমি হও গতির গতি তুমি সারা নাই কেউ সাথী তুমি হও গতির গতি তুমি সারা নাই কেউ সাথী তুমি আমার সহায় সম্বল দিদার আমাদের শেষে কেওয়াই ও গো আমার কামেলে ওয়ালা ডাকি তোমায় নিরালাই ও গো আমার কামেলে ওয়ালা ডাকি তোমায় নিরালাই la 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 নবী তোমার মতো আমায় কেহ নবী তোমার মতো আমায় কেহ এমন ভালো বাসে না তাই তো আমি নবী তোমার দেওয়া নবী গো তাই তো আমি তোমার দেওয়া আল্লাহ 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 মারহাবা la আল্লাহ 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 আমি শুইনা শিখি la 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 তাদের লেখা la তুমি ওরে তুমি বিনে আমার জীবনে ফাঁকা গো la la তুমি রাজি না হইলে নবী তুমি রাজি না হইলে আমার মাওলায় রাজি হইবে না তাই তো আমি নবী তোমার দেওয়ানা নবী গো তাই তো আমি তোমার দেওয়ানা
মুমিনরা সাদা ইয়াসা তুমি নবী আমার বলবো প্রসাদ মিরাজে না হইলে মিরাজে না হইলে আমার আল্লাহ রাজি হইবে না চাইতো নবী আমি তোমার দেওয়া নবী গো আইতো আমি তোমার দেওয়া ইল্লা 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ ঢেরেরা উত্তর পাড়ার মুজাদ্দিদিয়া জামে মসজিদ ময়দানে মহাপবিত্র আল্লাহ কোনটাই কোনো শরণ নাই। নবী গো ইয়া রাসূলুল্লাহ আপনি নবী কেমনে ওনাকে যারা অনুসরণ করলো গো নবীজি তারা যেন আমি আল্লাহকে অনুসরণ করুন। জোরে বলুন সুবহানাল্লাহ। মাইয়াতি রাসূলা ফাকাদ আতাল্লাহ আল্লাহকে আমি আল্লাহকে অনুসরণ নাই, অনুসরণ হচ্ছে আমার নবী কেমনে ওনার নবীকে অনুসরণ করলে আমি আল্লাহর অনুসরণ হয়ে যাবে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। এবার আসুন প্র্যাকটিক্যাল কথা বললাম, কোরআন থেকে আয়াত পড়লাম। মাইয়াতি রাসূলা ফাকাদ আতাল্লাহ এটা কোরআন শরীফের কথা। প্র্যাকটিক্যাল আসুন, এই টুপি কি আল্লাহ পরে না নবী? এই টুপি কি আল্লাহর অনুসরণ না নবীর? দাড়ি কি আল্লাহর অনুসরণ না নবীর? পাঞ্জাবি কি আল্লাহর অনুসরণ না নবীর? মুখ ছোট করা এটা কি আল্লাহর অনুসরণ না নবীর? পাগড়ি, রুমাল, মিসওয়াক, আতর এগুলা কি আল্লাহর অনুসরণ না নবীর? নামাজ কি আল্লাহর অনুসরণ না নবীর? আল্লাহ নামাজ পড়ছে জীবনে কোনোদিন? বেনামাজি কোনদিন নামাজ পড়ছে? আল্লাহ নামাজ কবুল করবে, আমরা পড়বো। আল্লাহ কোনো ইবাদত একটা ইবাদত আছে পরে করব, একটা ইবাদত করে আল্লাহ একদম আজেরা বই রয়েছে না, কাজের কাজ সেটা পরে করব। আল্লাহর কোনো নামাজ লাগবে না? আপনারা মাইন্ড করেন না, মজা করে বলছি বে নামাজ আল্লাহ তো ইবাদত নাই তো নামাজ পড়বে কিনলে। এখন নামাজ পড়েছেন নবী, আমরা শিখেছি অনুসরণ কি নামাজ। এই যে নামাজ পড়ি এটা কি আল্লাহর অনুসরণ না নবীর? সিজদা করি আল্লাহকে অনুসরণ নবীর। রোজা রাখি, ইফতার করি, তারাবি করি, সেহরি খাই, এটা কার অনুসরণ? নবীর। তাহলে আল্লাহর কোন অনুসরণ নাই, অনুসরণ হবে কার? নবী কামলাওয়ালা। মুহাব্বত আল্লাহর পড়বে নবীজি। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহর মুহাব্বত করার পূর্ব শর্ত হলো নবীর মুহাব্বত। এবার অনুসরণ তাও আল্লাহ, এবার ইত্তিবা তাও নবীজির। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, এখানেও নবী, এখানে অনুসরণ করবেন, এখানেও নবী। মাইয়ুতি রাসূল, এখানে নবী। এরপরে আসেন আপনি কি করবেন? মুহাব্বত করবেন, এখানেও নবী। সে রাসূলের পাকের শানে একটি মাহফিল, এই মাহফিলকে যারা মুহাব্বত করলো তারা নবীকে মুহাব্বত করলো। ঠিক কিনা বলো? আমার ধারণা নবীর পাগলেরা ও আমার চান্দিনা উপজেলার নবীর পাগলেরা এলাকার প্রতিটি গ্রামের নাম আমি জানি। এলাকার প্রতিটি গ্রামের মধ্যে আমি গ্রামে গ্রামে জীবনে কোনো এক সময় খুব ঘন ঘন আসতাম আমার ভাইয়েরা বন্ধুরা। আবার গভীর মনোযোগ, অন্তরের কান লাগাও। এই বাগানটা হলো জান্নাতের বাগান, সেটা আমার নবীর কারণে। বন্ধু আমার নবীর পাগলেরা গো, জাগার দাম বাড়ে ব্যক্তির কারণে, ব্যক্তির দাম বাড়ে জাগার কারণে। ঠিক নেবে ঠিক? আমার ভাইয়েরা গভীর মনোযোগ। আল্লাহ নবী কেমনে সরকার দু আলম রাহমাতাল লিল আলামিন, আমার নবী দুনিয়ায় আসার পূর্বে এই পৃথিবীর কেবলা ছিল যে এই মসজিদটা, ওই মসজিদের নাম হলো মসজিদে
আকসা মসজিদে মসজিদে আমার নবী সেই দিকে ফিরে নামাজ পড়েছেন। আমার নবী কোন দিন থেকে নামাজ শুরু করেছেন? আমার নবী কোন দিন সর্বপ্রথম নামাজ পড়লেন? আমার নবী কোন দিন সর্বপ্রথম ওযু করলেন? আমার নবী নামাজটা কিভাবে জানলেন? আমার নবী ওযু সম্পর্কে কিভাবে জানলেন? আমার নবী কোন দিন নামাজ পড়লেন এবং আমার নবী কেমনওয়ালা এইটা কি আমার নবী আসারে পড়বে কিবলা ছিল মসজিদুল আকসা, কখন থেকে মসজিদুল হারাম কিবলা হলো? আমার বন্ধু আলোচনা করার জন্য চেষ্টা করছি, আপনারা ধীরে স্থির ভাবে বসবেন। আমি 1 ঘন্টা আপনাদেরকে কষ্ট দেব, অসুবিধা হবে? অসুবিধা হবে? আমার নবীর পাগলেরা রে, আমার নবীর পাগলেরা শোনো, আমার নবী কেমনওয়ালা কোন দিন কোন নামাজটা পড়েছেন। এখন আপনাদের কাছে আমি মূল বিষয়টা তুলে ধরছি। নামাজ কয় ওয়াক্ত? নামাজ 5 ওয়াক্ত। মুরব্বী কথা বলেন না। এরপরে এই 5 ওয়াক্ত নামাজ কি মেরাজের আগে না পড়ে? মহসিন ভাই, নামাজ কি আগে না পড়ে? এখন আপনাদেরকে কি প্রশ্ন করব আমি, নামাজ যদি মেরাজ শরীফ থেকে আসার পরে 5 ওয়াক্ত ফরজ হয়, কথাটা কি সত্য কিনা বলে? 5 ওয়াক্ত নামাজ যদি মেরাজ শরীফ থেকে আসার পরে ফরজ হয়, মেরাজ শরীফে যাওয়ার আগে যে বাইতুল মুকাদ্দাসে 2 রাকাত নামাজ আদায় করলো, ওইটা কোন নামাজ? তখন তো নামাজ আসেনি, নামাজের হুকুমে তো আসেনি, নামাজ তো ফরজই হয়নি, এটা কোন নামাজ? নামাজ তো ফরজ হলো না, নামাজের বিধান তো নবীকে দেওয়া হয় নাই। এখন মেরাজে যাওয়ার পথে বাইতুল মুকাদ্দাসে 2 রাকাত নামাজ আদায় করলেন। ইমাম ছিলেন রাহমাতাল লিল আলামিন, মুসল্লি ছিলেন 1 লক্ষ, মতান্তরে 2,24,000 পয়গম্বর রূহগণ সেখানে মুসল্লি ছিলেন। এটা কোন নামাজ? একটু বলবো? সেদিন হরফের নকশা হইয়া রে শিররুকুর মতো নূরে নূর তাজেলান, ওই নূরের খবর জাহানমান, নূরে নূর তাজেলান, ওই নূরের খবর জাহানমান। আহমদীয় জুদেতে নামাজ পড়া যখন এতে নবীর উম্মতের দল, যেমন সিজদার আগে রুকু হইল রে, যেমন সিজদার আগে রুকু হইল রে, ওই সালাতে মিলন নূরে নূর তাজেলান, ওই নূরের খবর জাহানমান, নূরে নূর তাজেলান, ওই নূরের খবর জাহানমান। নবী রঙে নূর হইল, তাতে 9 খণ্ড নূর হইয়াছিল, শোনো সৃষ্টির কারণ, তাতে আরশ কুরসি লৌহ কলমের, ওই নূর পাইল জনমের জনম, নূরে নূর তাজেলান, ওই নূরের খবর জাহানমান, নূরে নূর তাজেলান, ওই নূরের খবর জাহানমান। আল্লাহু আকবার বলেন। আল্লাহ নবী হেরা পর্বতের গুহার মধ্যে চলে গেলেন, যেটার নাম হলো জবানে নূর। জবানে নূরের ভিতরে, হেরা গুহার ভিতরে আল্লাহ নবী কেমন ধ্যানমগ্ন থাকতেন। এখন বর্তমানে পাকিস্তানিরা কেটে কেটে সিঁড়ি করে দিয়েছে, তারপরও 1.5 থেকে 2 ঘন্টা লাগে, তারপরে হাটে রোগীগুলো উঠতে পারে না, তারপরে ফেটি বেশি মোটা মানুষগুলো উঠতে পারে না, তারপরে অনেকে সাহসের অভাবে উঠতে পারে না। ওই জায়গার মধ্যে আল্লাহ নবী কামলিওয়ালা রাহমাতাল লিল আলামিন ধ্যানমগ্ন ছিলেন। ওই জায়গার মধ্যে তখন সিঁড়ি ছিল না, সিঁড়িবিহীন জায়গার ভিতরে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দয়াল নবীর জন্য খাবার নিয়ে যেতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন আমরা ওই জায়গার মধ্যে সিঁড়ি করে দেওয়ার পর কি করতে পারি না, 2 ঘন্টার কমে উঠতে পারি না। কিন্তু মা খাদিজাতুল কুবরা যখন উঠতেন, সিঁড়ি ছাড়া জায়গা দিয়ে উঠতেন, মা খাদিজার মাত্র আধা ঘন্টা লাগতো। এই সমস্যাটা কিভাবে, এই কাজটা কিভাবে সমাধান করতেন, সেটা হলো আল্লাহ পাকের কুদরত এবং আল্লাহর সাহায্য। ঠিক না বেঠি? কথা বুঝেন? আমার নবী সেখানে ধ্যানমগ্ন, মা খাদিজা খাবার নিয়ে যায়। হঠাৎ করে একদিন জিবরাইল হাজির হয়ে গেলেন। জিবরাইল হাজির হওয়ার পরে এখান থেকে কোরআন নাজিল শুরু হলো।
সর্বপ্রথম ওহী যখন নবীজির কাছে আসলেন, আয়াত কয়টা? আয়াত কয়টা? প্রথম আয়াতটা কি বলতে পারেন? ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক। এই 5টি আয়াত নাযিল হলো। সেখান থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাটিতে অবতরণ করলেন, মানে গুহা থেকে অনেক উচ্চ পাহাড়, এভাবে তাকাইতে হয়। প্রথম যখন গিয়েছিলাম অনেক কষ্টে উঠেছি, এখন আর উঠতে পারি না। তখন ওখান থেকে রাসূল নামতে শুরু করলেন। নামার পরে আবার জিবরাইল সামনে পড়ার পরে হুজুর একটু নামাজ পড়েন। নামাজের নামও জীবনে নাকি শোনে নেই। হুজুর একটু নামাজ পড়েন। বলো নামাজ? হ্যাঁ আমি বলছি। হ্যাঁ ঠিক আছে, তুমি বলছো নামাজ পড়বো। নামাজ বোমা না? সেটা আমার আল্লাহ পাঠিয়ে আমার নবীকে বলো 2 রাকাত নামাজ পড়তে। জিবরাইল নিজেও জানে না নামাজ কি। যে বলে হুজুর আপনি নামাজ পড়েন। নামাজ কি? আমি তো জানি না। তো তুমিও জানো না, আমি কি করবো? আমি জিজ্ঞেস করতেছি আল্লাহ নামাজ তো আমিও জানি না, আমারে বললেন নামাজের কথা বলতে। রাখো বলতেছি, তার আগে আমার নবীকে উযু করতে বলো। উযুর খরচ কয়টি বলেন বাবা? 3টা। আন্তর্জাতিক মুসল্লি কই পাইলাম আমি? এর ভাড়া করে আমার সাথে নেওয়া দরকার। আল্লাহু আকবার বলেন। উযুর খরচ কয়টা? জোরে কয়টা? মুখমণ্ডল, এরপরে হাতের কনুই সহ, মাথার 4 ভাগের 1 ভাগ, পায়ের গোড়ালি সহ, এই কয়টা হলো? 4টা। এবার এই ওযু কোন দিন থেকে আপনারা পেলেন? নামাজ পড়ার পরে ওযু করতে হবে, এই সিদ্ধান্তটা কবে আসলো এবং এটা কোন দিন থেকে শুরু হলো? রাসূল সর্বপ্রথম কোন দিন ওযু করলেন? যেদিন আয়াত নাযিল হলো সেদিন রাসূল যখন পাহাড় থেকে নিচে নামলেন, হযরত জিবরাইল আলাইহিস সালাম সেখানে নিচে নামলেন। নবী বলেন হুজুর নামাজ পড়েন। এরপরে আল্লাহ কয় নামাজের আগে ওযু করাও। কেমনে? এবার আল্লাহ শিখিয়ে দিলেন। শিখিয়ে দেওয়ার পর জিবরাইল কি করলেন? মাটির মধ্যে জিবরাইলের মানুষের আকার ধারণ করলেন। মানুষের আকার ধারণ করে জিবরাইলের পায়ের গোড়ালি দিয়ে, মানে মুড়া দিয়ে জোরে মাটির মধ্যে আঘাত করলেন। আঘাত করার পরে এইটুকু একটা কি হয়ে গেলেন? গর্ত হয়ে গেলেন। আল্লাহর কুদরতে সেখানে পানি উঠতে লাগলো। আল্লাহ বলে জিবরাইল তুমি এইভাবে করো, আমার নবী একটু দেখো। হুজুর আমি যা করি আপনি একটু দেখেন। তার মানে জিবরাইল আমার নবীর ওস্তাদ না। আল্লাহর রাসূল এবার দাঁড়িয়ে রইলেন। জিবরাইল আলাইহিস সালাম সর্বপ্রথম কি করলেন? আল্লাহ যেভাবে শিখিয়ে দিলেন সেভাবে জিবরাইল আলাইহিস সালাম ওযু করলেন। আল্লাহ ইসলামের কি ওযুর যে 4টা ফরজ তিনি এই পানি দিয়ে ওযু করলেন। মাথা মুখমণ্ডল ধৌত করলেন, হাতের কনুই ধৌত করলেন, মুখমণ্ডল ধৌত করলেন, মাথা মাসে করলেন, পায়ের গোড়ালি ধৌত করলেন। করার পরে বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মালিক গো, আমি যেইভাবে কি করলাম, আমি যেইভাবে কি ওযু করলাম, আমি আপনি এইভাবে ওযু করলেন। আল্লাহ নবী কেমন ওযু বানাইলেন। বানানোর পর কই ইয়া রাসূলুল্লাহ নামাজ পড়েন। কই আল্লাহ জিবরাইল কেমনে নামাজ পড়বো? জিবরাইল কই আমি নিজেও জানি না। এইবার কই জিবরাইল কই আমি জানতেছি। ডাক দিয়া কই আল্লাহ আমি এখন নামাজ কি করব? তুমি এইভাবে পড়ো। কি লাগবে? নামাজ পড়তে যায় নামাজ লাগবে। একটি পাথর আল্লাহর কুদরতে, আল্লাহর একটি কুদরতে জান্নাত থেকে একটি পাথর চলে আসলো যায় নামাজ হিসাবে। আল্লাহ নবী আল্লাহ ডাক দিয়া কই জিবরাইল তুমি সেই পাথরের মধ্যে দাঁড়াও। জিবরাইল সেই পাথরের মধ্যে দাঁড়ালেন। দাঁড়ানোর পরে বলল, শিখিয়ে দিল এইভাবে হাত তোলো, এইভাবে হাত বাঁধো, এইভাবে কি করো, এইভাবে তুমি কি করো কেরাত পড়ো, এইভাবে তুমি রুকুতে যাও, রুকুতে যাইয়ে এইভাবে রুকুতে যাইয়ে তুমি সুবহান রাব্বিয়াল আযীম বলো। এরপরে তুমি দাঁড়াও, সামি আল্লাহু লিমান হামিদা বলো। এখান থেকে তুমি সিজদায় যাও, গিয়ে বলো কি সুবহান রাব্বিয়াল আ'লা বলো। বলার পরে তুমি এইভাবে কি পড়ো, তুমি এই তাসবিহগুলো পড়ো। পড়ার পরে তুমি সালাম ফিরাও, নামাজ শেষ হয়ে যাবে। এবার জিবরাইল আলাইহিস সালাম নামাজ শেষ করে বললেন ইয়া রাসূলুল্লাহ এইভাবে আল্লাহ আমাকে শিখিয়ে দিয়েছেন, আমি এইভাবে নামাজ আদায় করেছি। ইয়া রাসূলুল্লাহ এখন আপনি এইভাবে এই পদ্ধতিতে 2 রাকাত নামাজ আদায় করুন। এবার নামাজ আদায় করার পরে নবী আদায় করলেন। আদায় করে এখান থেকে হুজুর বাড়িতে গেলেন। বাড়িতে গিয়ে মা খাতুন জান্নাতকে ডাকলেন, হযরত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাকলেন, মা খাদিজাতুল কুবরাকে ডাকলেন। এইভাবে 5 জনকে সর্বপ্রথম ডাকলেন। ডাকার পরে বলল আজকে থেকে তোমরা প্রতিদিন রাতের বেলা আমার আল্লাহকে এইভাবে সিজদা করো। আজকে আমি সর্বপ্রথম ওযু করেছি এবং নামাজ পড়েছি। আমার নবীর অনুসরণ করতে গিয়ে ওই 5 জন থেকে শুরু হলো, তারা প্রত্যেকদিন 2 রাকাত নামাজ আদায় করতেন। তখন আমার নবী যখন মেরাজে যান নাই, তখন 5 ওয়াক্ত নামাজ তখন ফরজ হয় নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এই প্রথম ওযু
এরপর প্রথম নামাজ শুরু হয়ে গেল। আল্লাহ হাবিব নামাজ পড়লেন। নামাজ পড়ার পরে বন্ধুরা আমার, এখন প্রশ্ন হলো মেরাজ শরীফে যাওয়ার পরে 5 ওয়াক্ত নামাজ কি হয়েছে? 5 ওয়াক্ত নামাজ আমাদের উপরে ফরজ হয়েছে। তার আগে 2 রাকাত নামাজ পড়লো। এটা কোন নামাজ? ওই নামাজটা যে এটা আমার নবী হেরা গুহা থেকে নামার পরে জিবরাইল প্রথম কি করেছিলেন, জিবরাইল প্র্যাকটিক্যাল দেখিয়ে দিয়েছিলেন। ওই নামাজটা সেই নামাজ যেটা বাইতুল মুকাদ্দাসে পড়ানো। বাইতুল মুকাদ্দাসে যায় আমার নবী ইমাম হলেন, ইমামুল মুরসালিন। আমার নবী নামাজ আদায় করলেন, সমস্ত আম্বিয়া কেরামগণ সেখানে মুক্তাদি হলেন। কারণ আমার নবী হলো রাহমাতুল লিল আলামিন, আমার নবী হলো ইমামুল মুরসালিন। সেখান থেকে মেরাজ শরীফের থেকে তিনি নামাজ নিয়ে আসলেন। নামাজ নিয়ে আসার পরে আমার নবী নামাজ পড়তেছেন, যোহরের নামাজ 4 রাকাত। নামাজ 5 ওয়াক্ত ফরজ হয়ে গেল। ফরজ হওয়ার পরে আমার নবী দাঁড়াইলেন নামাজের মধ্যে। নামাজটা যোহরের নামাজ ফরজ কয় রাকাত? যোহরের ফরজ কয় রাকাত? খারাপ লাগতেছে? বেশি বেশি গজল বলতে হবে নাই মনে হয়, লক্ষণে বোঝা যাইতেছে। একটু ওয়াজ করতে দিবেন না আমাকে? কাল গজল কই দিতাম, ওয়াজ করতে দিবেন না? আমার নবী কেমনওয়ালা রাহমাতুল লিল আলামিন একটি মসজিদের ভিতরে ঢুকলেন। মসজিদের ভিতরে কোনো এক সময় ইসলাম কি হওয়ার পরে, ইসলামের কি এক মোটামুটি কি বিজয় লাভ করার পরে আমার নবী কেমনওয়ালা মসজিদের ভিতরে ঢুকে যোহরের নামাজের 4 রাকাত নামাজের মধ্যে নিয়ত বাড়লেন। 2 রাকাত নামাজের মধ্যে 2 রাকাত শেষ হলো। কয় রাকাত? 2 রাকাত নামাজ শেষ হয়ে গেল। 2 রাকাত নামাজ শেষ হওয়ার পরে হঠাৎ করে কি মসজিদের অবস্থা তেমন ভালো না, দরজা জানালাগুলো উন্নত নয়। দরজা জানালাগুলো উন্নত নয়, জীর্ণ শীর্ণ একটি মসজিদ, পাথর দিয়ে তোলা, পাথর দিয়ে কাঠ দিয়ে, কার উপরে কাঠ দিয়ে পাথর দিয়ে কোন রকমে কি করেছে, একটি ঘর তৈরি করেছে নামাজ পড়ার জন্য। ওই মসজিদের নাম বর্তমানে মসজিদ হলো কেবলাতাইন। এখন ওই মসজিদের নাম কেবলাতাইন কেন করা হলো সেটাও আমার সামনে দিকে চলে আসছি। আমার নবী 4 রাকাত নামাজের মধ্যে যখন দাঁড়াইলেন তখন জানালা দিয়ে শুনতেছেন একজন ইহুদি যায় বলতেছেন, উনি বলে বড় নবী কি আবল তাবল কথা কয়, পাগল, একদম পাগল লোকটা একটা। নবীকে বলতেছে, কাকে? নবীকে বলতেছে। ইহুদি কি বলে? ঠিক কি কয় কি ভাই, এই একটা পুরা পাগল। এটা বলে বড় নবী। বড় নবী হইলে কই এর জন্য তো কোনো আলাদা কেবলা হইল না। অন্য নবীরা যেদিকে ফিরে নামাজ পড়ছে তো ওইদিকে ফিরে নামাজ পড়তেছে। ওই এর জন্য তো কোনো আলাদা কাবা কেবলা হইল না। বলে বড় নবী খুব জোরে সোরে ঠিকঠাক মেরে কথাটা বললেন। আমার নবী 2 রাকাত নামাজ আদায় করলেন। করার পরে কথাটা কানে শুনলেন। শোনার পরে নবীজির মনে কষ্ট হলো। নবীজি বারবার উপরের দিকে তাকাচ্ছেন। আয়াত নাযিল হয়ে গেছে, জিবরাইল এসে গেছে, আল্লাহ পাঠিয়ে দিয়েছেন। জিবরাইল বলো, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। আমার নবীর দরবারে যাও, আমার নবীর দরবারে যায় বলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি যে আকাশের দিকে বারবার তাকাচ্ছেন আমি আল্লাহ অবশ্যই লক্ষ্য করেছি। হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইতিমধ্যে আপনাকে ওই দিকে ফিরিয়ে দেওয়া হবে যে দিকটা আপনি পছন্দ করেন। এই কথা বলার কারণ হলো জিবরাইলকে কয়েকদিন পূর্বে আল্লাহ নবী কেমনওয়ালা বলেছিলেন। হুজুর, জিবরাইলকে আল্লাহ নবী বলেছিলেন, জিবরাইল কেবলাটা যদি বাইতুল মুকাদ্দাস না হয়, যদি মসজিদুল হারাম হইতো। এই জন্য আল্লাহ ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, জিবরাইল ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে পয়গাম এসেছে, আপনি অতিমধ্যে ওই দিকে আপনি ফিরে নামাজ পড়ে নিন, যেটা আপনি রাসূলুল্লাহ পছন্দ করেন। 2 রাকাত নামাজ পড়লেন বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে, বাকি 2 রাকাত নামাজ আদায় করলেন মসজিদুল হারামের দিকে ফিরে। এই জন্য এই মসজিদের নাম হলো 2 কেবলা। 2 কেবলাকে আরবিতে বলা হয় মসজিদে কেবলাতাইন। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার এই দিন থেকে কেবলা হলো আমাদের মসজিদুল হারাম। মসজিদুল হারাম এখন থেকে কিয়ামত পর্যন্ত মসজিদুল হারামের দিকে ফিরে নামাজ আমরা আদায় করব। বন্ধু, যেটার নাম হলো কাবাতুল মুশাররাফা, মক্কাতুল মুআজ্জামা, মসজিদুল হারাম, ওইটা হলো হারাম শরীফ। ওই জায়গার মধ্যে যে আমরা নামাজ আদায় করার জন্য উত্তম স্থান আমার বন্ধু। ওই জন্য ওই দিন থেকে আমাদের কেবলা হয়ে গেল, কেবলা হয়ে গেল মসজিদুল হারাম। এখন কাবা এবং বাইতুল মুকাদ্দাস থেকে কেবলা হয়ে যায় মসজিদুল হারাম। যার কারণে তিনি কে? তিনি কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ
বন্ধুরা আমার গভীর মনোযোগ। এখন আসুন, আমার নবীর কারণে কিবলা পরিবর্তন হয়ে গেল, আমার নবীর কারণে আমরা ইসলাম পেলাম, আমার নবীর কারণে আমরা কোরআন পেলাম, আমার নবীর কারণে আমরা আল্লাহকে চিনলাম, আমার নবীর কারণে আমরা কি করলাম, আমরা কোরআন পেলাম, আমরা ধর্ম পেলাম, আমরা কি সুন্দর একটি ধর্ম পেলাম। এই নবী কামলিওয়ালার উম্মতেরা, ওই নবী কামলিওয়ালার উম্মতেরা শোনো, এই নবীর মতো মর্যাদা দুনিয়ার মধ্যে আর কারণে কোন নবীরও নাই, এই সৃষ্টির মধ্যে কারণে নেই। এই নবী কামলিওয়ালার মহব্বত জরুরি। এই নবী কামলিওয়ালাকে যদি মহব্বত করো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে যাবে। বলতেছিলাম আল্লাহর কোনো ইবাদত নাই, একটি ইবাদত আল্লাহ নিজে করে। ওই ইবাদতটার নাম হলো কি? ইবাদতটার নাম হলো দুরুদে মুস্তাফা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ দুরূদ শরীফ পড়ে, আমার আল্লাহ কোন ইবাদত করে না। একটি ইবাদত আমার আল্লাহ কি আছে? একটি ইবাদত আমার আল্লাহ করে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ কয় নিশ্চয় আমি আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে আমার নবী কেমন করে দরুদ পড়ি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসী বান্দারা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরা হামেশা আমার নবীর উপরে দরুদ পড়ো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর শান সৃষ্টির শুরুতেও ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে, কবরে থাকবে, মিজানে থাকবে, ফুলসিরাতে থাকবে, জান্নাতে থাকবে, সব জায়গায় আমার নবীর ইজ্জত। ঠিক আছে কিনা বলুন? কিন্তু আমাদের দেশে একজন হুজুরের কাছে নবীর ইজ্জত নাই। সব জায়গায় নবীর ইজ্জত আর শাহজিম নবীর ইজ্জত, আমাদের দেশে একজন আলেম ভাইয়ের কাছে নবীর ইজ্জত নাই। এটা হলো দুঃখের ব্যাপার। বন্ধুরা আমার নবীর ইজ্জত কোথায় কোথায় আছে, কোন জায়গায় কিভাবে আছে, খতিয়ে দেখলে আমাদের মাথা নষ্ট হয়ে যাবে। আমরা এখন আছি আরামে দুনিয়ায়, চলে যাব আরামে বারজাখে, যেটার নাম হলো আখিরাত। আখিরাতের প্রথম মঞ্জিল হলো কবর। আখিরাতের প্রথম মঞ্জিল কি? আখিরাতের প্রথম মঞ্জিল কি? কবর। এই কবর এরপরে এখন আছি কোথায়? দুনিয়ায়। আগে ছিলাম কোথায়? রুহের জগতে। এই রুহের জগতে একটা ঘটনা বলবো আমি, শুনেন। আচ্ছা, আর শর্ট করে বলছি, এটা বলার পরে আমি বিদায় নেব। কারণ আমি যখন তানভীরের সাথে কথা বলি দাওয়াত রাখার সময়, তানভীরকে আমি বলেছি আমাকে 9টায় মাইক দিতে হবে। সে রাজি হয়েছে। তো 9টায় যদি মাইক দিতাম, আমি ছেড়ে দিতাম কয়টায়? সর্বোচ্চ 11টায়। তো আমাকে মাইক দিলই 11টায়। এখন আমি কি বলি, আমার ভোরে দাওয়াতটা রেখেছি এই তারিখে। প্রত্যেক বছর এই তারিখে ব্রাহ্মণবাড়িয়া আমার প্রতিষ্ঠিত একটি খানকা শরীফ আছে, ওই বার্ষিক মাহফিল আজকে পড়ে গেছে, আমার মনে নেই। ওরা ফোন দেওয়ার পরে আজকে আমার শরীর ঘাম দিয়ে ফেলেছে। আমি এখন কি করি? বললাম বক্তা পাঠিয়ে দিয়েছি, তোমাদের লোকাল বক্তা গিয়ে মাহফিল চালাও, আমি রাত্র 2টায় এসে আখিরি মোনাজাত দেব। ওখানে ওয়াজ না করলেও চলবো, যেহেতু আমার মুরিদান এলাকা, সেটা এখানে ওখানে আমার হাজার হাজার ভক্ত। বলছি রাত্র 2টায় এসে মোনাজাত দেব। আমার ওদেরকে আর বলি নাই এখানে এই সমস্যাটা হয়ে গেছে, বললাম আমার আসতে একটু দেরি হবে, এটা বললাম। তখন আমাকে দাওয়াত রাখলাম 9টায়, আমাকে মাইকে দিল 11টায়। আমি দাওয়াত রাখার সময় কথা বলেছি আমার 9টায় মাইক দিতে হবে। তা এখন হুজুর মাইক নিয়ে নিয়েছে, আমার আসতে দেরি হয়েছে, আর আমি কথা বলেই দেরি করে এসেছি, যেহেতু হুজুর আমার আগে করবে, দেড়রা হুজুর করবে না, আগে করবে, সেই জন্য। তা আমি পিঠে বলতেছিলাম, একটা গজল বলে নেই? হ্যাঁ বলেন। আল্লাহর নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি। আপনি নবী আমার নির্জনিয়ার ধন, রাহমাতাল লিল আলামিন। আপনি উম্মতের সাবির, গুনাহগার উম্মতের আপনজন। আল্লাহর নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী মায়ার নবী গো,
আপনি নবী আমার জীবনের জীবন। দেখে আপনার মুজিজা ভাগ্যবতী খাদিজা সপে দিলেন জীবন আর জীবন। মাল দৌলত যা ছিল চরণে সপিয়া দিল সপে দিল জীবন আর জীবন। আল্লাহর নবী মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন। আমাদের সৃষ্টির মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হলো আমার নবী, এরপরে নিয়ামত হলো আল্লাহ কোরআন। আমাদের ধর্ম হলো ইসলাম, আমাদের জাতিতে আমরা সবচেয়ে বড় আমরা মানুষ। এখন আমাদেরকে অনুসরণ করার জন্য, আমাদেরকে দিক নির্দেশনা দেওয়ার জন্য একটি কিতাব আছে। দুইটা জিনিস আল্লাহ আমাদেরকে গিফট করেছেন, উপহার দিয়েছেন। এটা হলো কদ জাআকুম মিনাল্লাহি নূর, তোমাদের নিকট দুটি নূর এসেছে, একটার নাম হলো নবী আর একটার নাম হলো কোরআন। তাফসীরে জালালাইন শরীফ 97 পৃষ্ঠা খোলেন, এখানে কওমি মাদ্রাসা থাকলে কওমি ভাইরাও খোলেন, আলিয়া থাকলে আলিয়ারাও খোলেন, দর্শে নিজামি থাকলে দর্শে নিজামিও খোলেন, যে কোনো মাদ্রাসা থাকলে তাফসীরে জালালাইন খোলেন। কারণ এটা কওমিরাও পড়ে, আলিয়ারাও পড়ে, ওয়াহাবিরাও পড়ে, সুন্নিরাও পড়ে, সবাই পড়ে। তাবলিগ বলেন, চরমুনাইক বলেন, কি কয় মানে জামাত বলেন, তাবলিগ বলেন, এরপরে কি কয় এটা রে ওয়াহাবি, সুন্নি, সালাফি, সবাই কিন্তু এটা পড়ে। এটার নাম হলো তাফসীরে জালালাইন। 97 পৃষ্ঠা খোলেন, লেখা আছে কদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন। এই আয়াতের পরে ব্র্যাকেট দিয়ে লেখা আছে হুয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই নূর হলো আমার নবী কেমনেওয়ালা। সুবহানাল্লাহ। আল্লাহ আপনাদেরকে দুটো জিনিস গিফট করেছেন, উপহার দিয়েছেন, প্রেজেন্টেশন করেছেন। ওটা হলো, একটা হলো কোরআন আর একটা হলো নবী। এখন কোরআন শরীফ শুরু হয় যে অক্ষর দিয়ে, ওই অক্ষরটার নাম বলেন, কথা বলেন। কোরআন শরীফের প্রথম অক্ষরটা কি? সবাই বলেন, আরো জোরে বলেন। অনেকদিন পরে আসছি বিদায়, আপনার কি রাগ করছেন আমার সাথে? তাহলে আওয়াজটা এমন হবে কেন? কোরআন শরীফের প্রথম অক্ষরের নাম কি? আলিফ। এখন প্রশ্ন আরেকটা করব আমি, কোরআন শরীফের মধ্যে আয়াত কয়টা? 6666। এর মধ্যে এই 6666-র মধ্যে কি গণনার মধ্যে যখন যাবেন বিসমিল্লাহির রহমানির রহিম কি বাদ পড়বে না থাকবে? থাকলে কোরআন শরীফের প্রথম অক্ষর আলিফ হবে না, হবে বা। যেহেতু সূরা ফাতিহা পড়বে, কি করবেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলহামদু দিয়ে প্রথম আয়াত, এই জন্য আপনার আলিফ বলেছেন, কিন্তু না না, আগে বিসমিল্লাহ পড়তে হবে। এই জন্য এটা একটা হলো তাউজু আর একটা হলো তাসমিয়া। তাউজু হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, তাসমিয়া হলো বিসমিল্লাহির রহমানির রহিম। এখন কোরআন শরীফে সূরা ফাতিহার উপর দিয়ে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম, তাহলে কোরআন শরীফের প্রথম অক্ষর কি আলিফ হবে না বা হবে? বা। কথা কি বুঝতে পারছেন বাজান? কি হবে? বা। এখন প্রশ্ন হলো, আলিফ থেকে এ পর্যন্ত 29টি হরফের মধ্যে আল্লাহ গো আপনি কেন বা দিয়ে কোরআন শুরু করলেন? তার কারণ কি? আপনি মিম দিয়ে শুরু করতে পারতেন, মিমে মা, মিমে মামা, মিমে মধু, মিমে মসজিদ, মিমে মাদ্রাসা, মিমে মন্দির, মিমে মুহাম্মদ। মিমের ভিতরে কি আছে? মিমের মধ্যে কি আছে? মধু। আর মিমটার মধ্যে অনেক কি আছে? বরকত আছে। মিম দিয়ে শুরু করলেন না, আলিফে আল্লাহ, আলিফ দিয়ে শুরু করলেন না। বন্ধুরা আমার, এবার আলিফ দিয়ে আদম, আলিফ দিয়ে শুরু করলেন না। আলিফ দিয়ে আহাদ, তাও শুরু করলেন না। মিম দিয়ে মুহাম্মদ, তাও শুরু করলেন না। মিম দিয়ে মসজিদ, মাদ্রাসা, মা, তাও শুরু করলেন না। এখন আপনি বা দিয়ে কেন কারণ শুরু করলেন? তার কারণ কি? এখন কারণটা আমরা জানতে চাই। আপনারা এই কারণটা শুনতে রাজি আছেন কি নেই? এবার শুন, কেন আল্লাহ বা দিয়ে কোরআন শরীফ শুরু করলেন?
এই কথাটা বলে আমি বিদায় নেব। কামাল ভাইকে নিয়ে আসেন। আমার ভাইয়েরা মনোযোগ। রুহের জগতে একদিন আল্লাহ মিটিং ডাকলেন আমাদের সবাইকে নিয়ে। কাকে নিয়ে? আপনিও ছিলেন, ওইটাও ছিল না, তুই আসলি না, তুই তো আগে থেকে বেজাল্লা তো আল্লাহ তোরে বাদ দিয়ে রাখছে। সৃষ্টি শুরু থেকে শেষ পর্যন্ত মানুষ, গরু, ছাগল, কুকুর, ব্যাঙ, কুচ্চা, সাপ, মশা, মাছি, পিপিলিকা সহ যত মিলিয়ন 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 রুহু আছে পৃথিবীতে আল্লাহ সৃষ্টিতে, সব রুহুগুলা সেদিন প্রেজেন্ট ছিল, উপস্থিত ছিল। একটা মিটিং ডেকেছিলেন, মিটিং এর সভাপতি ছিলেন আল্লাহ। আজকের মাহফিলের সভাপতি মনে ভাই নাকি? আচ্ছা, কই না নাকি সভাপতি আজকে সুমন মিয়া এবং ও হারুন মোল্লা প্রবাসী আর সুমন মিয়া, দুইজন। ওই দিনের মিটিং এর সভাপতি আল্লাহ। কে? মিটিং ডাকলেন, সব রুহ একত্রে। সৃষ্টি এখনো শুরু হয় নাই, আদম আলাইহিস সালামও আসে নাই, আদম আলাইহিস সালামও কোন সৃষ্টি শুরু হয় নাই, সব রুহ একত্রে। জায়গাটার নাম হলো, ওই মকামটার নাম হলো আলমে আরওয়াহা, মানে রুহের জগৎ। এখন আল্লাহ একটা প্রশ্ন করলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? এখন আমরা ওয়াজে কি বলে জানেন? আমরা সবাই বলছি কালু কালু বালা, আমরা সবাই বলছি হ্যাঁ আপনাদের আমাদের প্রভু না। সবাই বলিনি, সবাই বলিনি, একজন বলছে, একজন বলেছে আমরা সবাই সমর্থন করেছি। এই তোরা কথা বলিস না এখানে, কি নাকি কাছে তোলে কি তোরা কে ফ্যান্ডেরা আর ওইখানে মুরালি বেঁচে এনে যা কোর্ট ধরতে শেষ, মামলা ফের শেষ। আর আমার কথা মেনে লেগেছে, আপনারা উঠতেন না, রায় দিছি মেনে লেগেছে। খুব ভদ্র ছিল, যারা মানুষ আগে থেকেই ভদ্র তা এবং আশিক রসুল। দেড়ার মানুষের সবচেয়ে বড় গুণ হলো এরা নবীর প্রেমী। অন্য কোনো গুণ থাকলে থাক, না থাকলে নেই। যা আমাদের তা হয়েছে আমি দেখি জানি না, কিন্তু একটা জিনিস আমি জানি, দেড়ার মানুষ নবীর পাগল। বলেন, আমি মদিনার পাগল, আমি মদিনার পাগল, আমি মদিনার পাগল, আমি মদিনারে দুলবালে মোর, মদিনারে দুলবালে মোর, নয়নের কাজল নবীর পাগল, আমরা মদিনার পাগল, মদিনার পাগল, আমরা মদিনার পাগল। আমার চোখে নবী নবী, দুই চোখে মদিনার ছবি, আমার বুকে নবী নবী, দুই চোখে মদিনার ছবি। নবীর জ্বালা দিতে পারি, নবীর জ্বালা দিতে পারি, জীবনের সকল মদিনার পাগল, আমরা মদিনার পাগল, আমরা মদিনার পাগল, আমরা মদিনার আরে মদিনারে দুলবালে মোর, মদিনারে দুলবালে মোর, নয়নের কাজল মদিনার পাগল, আমরা মদিনার পাগল, আমরা মদিনার পাগল, আমরা মদিনার পাগল। বলুন সুবহানাল্লাহ। এবার আসুন, আমার হ্যাঁ মিটিং এর মধ্যে সভাপতি হলাম আমার আল্লাহ। আল্লাহ প্রশ্ন করলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নয়? সবগুলা রুহুর পক্ষ থেকে মিলিয়ন 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 অগণিত রুহুর পক্ষ থেকে একজন বললেন বালা। কলু মানে বললেন, বালা মানে হা। এখানে অনেকগুলো বাচ্চা ডিস্টার্ব করতেছে, ওদেরকে একটু একটু একজন যান যায়, ওদেরকে একটু দূরে সরাই দেন, ওই কিনারের মধ্যে। ওই দেখছেন, ওদের একটু সরাই দেন। সবাই উঠেন না, একজন একজন একজন, এই সবাই না, একজন যাবেন, এতজন ওঠেন কেন, বসেন। এই সুবিধা দিয়ে মনে করছে হুজুরজন কইছে সুযোগে টাকা এলেছি, এই সুবিধা দিয়ে উঠতে একটা টান দিয়ে মানে খাইলে বার কি একটা ওঠেন না, সবাই বসেন, একজন যান। আল্লাহু আকবার বলেন। কামটা কি হয়েছে দেখেন, একজন বলেছেন বালামানি হা, আপনি আমাদের প্রভু। সবাই বলেছি হ্যাঁ, সবাই সমর্থন করেছি। এখন কে বললেন বালা, কে বললেন হা?
যে রুহুটা বলেছেন বালা মানে হে আপনি আমাদের প্রভু, এই রুহুটা যার, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কেন বা দিয়ে কোরআন শরীফ শুরু হলো? সেদিন শব্দটা বলেছিল বালা। বালা লিখতে সর্বপ্রথম অক্ষরটা আসে বা। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, আমার বন্ধু রুহের জগতের মধ্যে আমি যখন মিটিং কল করেছিলাম, মিটিং এর মধ্যে আমি সভাপতি হয়ে যখন জিজ্ঞেস করেছিলাম আলাস্তু রাব্বিকুম, আমার নবী কামলাওয়ালার জবানে যে রুহটা আমার বন্ধুর হবে, ওই রুহটা ওই দিনে সর্বপ্রথম বালা বলার কারণে, বালা বলতে বা শব্দ দিয়ে বালা শুরু, বালা বলতে বা শব্দ আগে লাগে। আমার বন্ধুর জবান মুবারকে, নবী কামলাওয়ালার জবান মুবারকে সেদিন রুহের জগতে বালা বলতে গিয়ে বা শব্দটা উচ্চারণ করছে। আমার বন্ধুর জবানের বরকতের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি কোরআন শরীফ শুরু করেছি আলিফ দিয়ে নয়, মিম দিয়ে নয়। আমার বন্ধু রুহের জগতে বালা বলার কারণে আমি বা দিয়ে কোরআন শরীফ শুরু করলাম। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। তাহলে কোরআন শরীফের মধ্যে নবী শান আছে কিনা? আছে কিনা? এই জন্য কোরআন আমার নবীর পিছে পিছে কোরআন, কোরআনের পিছে পিছে নবী নয়। আবার ভেঙে নাম নবী যেদিকে কোরআন সেই দিকে। ও আলেম ভাইয়েরা, কোরআন শরীফের সূরা কয়টা? 114টা। সূরার উপর দিয়ে কোন সাইনবোর্ড আছে নাই? আছে আছে আছে। সূরাতুল মাক্কিয়া, সূরাতুল মাদানিয়া। আমার কার্ড দিলে দেখবেন, কার্ডের মধ্যে ঠিকানা আছে নজরুলিয়া দরবার শরীফ, বুড়িচং, কুমিল্লা। হুজুরের ইমামে রাব্বানি দরবার শরীফ, হাজীগঞ্জ। ওনার একটা ঠিকানা, আপনার ঠিকানা আছে আছে না? ও কোরআন, তোমার বাড়ি কোথায়? জবাব দিবে বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাহিন মাহফুজ। আমার বাড়ি লৌহে মাহফুজে। কোরআন তুমি এখনো কোথায়? কই আমার নবী যেদিকে আমি সেই দিকে। কোরআন তোমার বাড়ি লৌহে মাহফুজে, কিন্তু এখনো দেখি কোরআনের মধ্যে লেখা মক্কি এবং মাদানিয়া। লৌহে মাহফুজের কোরআন এখন জিজ্ঞেস করা কয় শুধু শেখ সাদি আব্দুল্লাহ আপনার বাড়ি কই? আমি বলবো আমার জন্মস্থান ঐতিহ্যবাহী সাদতপুর দরবার শরীফে, কুমিল্লা জেলা, বুড়িচং উপজেলা, সাদতপুর দরবার শরীফে আমার জন্ম। হুজুর এখন আপনি থাকেন কোথায়? বর্তমানে আমার দরবার শরীফ বুড়িচং কলেজ গেট, নজরুলিয়া দরবার শরীফ। হুজুর এখন আপনি এখন আছেন কোথায়? বলবো আমি দেরেনার জমিনে আছি, আল মুজাদ্দিদিয়া জামে মসজিদের মাঠে। হুজুর আপনার বাড়ি কই? বুড়িচং। এখন কই? চান্দিনা, দেরেনা। ও কোরআন তোমার বাড়ি কই? লৌহে মাহফুজে। এখন তুমি কই? কয় আমার নবী যেদিকে সেই দিকে। তোমার বাড়ি যদি লৌহে মাহফুজে হয়, তাহলে তুমি এখন মক্কিয়া হলা কেন, মদনিয়া হলা কেন? কোরআন জবাব দিয়ে দেবে, ও ভাই আমি কি যদিও লৌহে মাহফুজে আমার বাড়ি, কিন্তু এখন আমি আমার নবী যেদিকে আমি সেদিকে। আমার নবী মক্কায় থাকলে আমি মক্কি হই, আমার নবী মদিনায় গেলে আমি মাদানি হই। বন্ধু, আমার নবী কামলিওয়ালা যখন মক্কায় ছিল, ওই সময়ের ভিতরে যে আয়াতগুলো নাজিল হয়েছে, আয়াতগুলোর উপর দিয়ে লেখা আছে সূরাতুল মাকিয়া। আমার নবী হিজরত করে মদিনায় যাওয়ার পর ওহী নিয়ে আর মক্কায় আসে না, ওহী নিয়ে জিবরাইল আর মক্কায় আসে না। এখন ওহী নিয়ে চলে যায় মদিনায়। মদিনায় যাওয়ার পর যে ওহীগুলো নাজিল হয়েছে, ওই ওহীগুলোর নাম হয়, ওই সূরাগুলোর নাম হয়েছে সূরাতুল মাদানিয়া। তাহলে বন্ধুরা আমার নবী মক্কায় গেলে মক্কি হয়, কোরআন মক্কি হয়। আমার নবী মদিনায় গেলে কোরআন মদনী হয়। আমার নবী যদি হিজরত করে মক্কায় না মদিনায় না যায় বাংলাদেশে আসতো, সূরার নাম হয়তো সূরাতুল বাঙ্গালিয়া। আমার নবী যদি হিজরত করে কি মদিনায় না যায় যদি ইন্ডিয়ায় আসতো, সূরার নাম হয়তো সূরাতুল ইন্ডিয়া। তাহলে আমার বোঝা যায় আমার নবী যেই দিকে কোরআন সেই দিকে, আমার নবী যেই দিকে ইসলাম সেই দিকে, আমার নবী যেই দিকে আল্লাহ সেই দিকে, আমার নবী যেই দিকে সুন্নিরও সেই দিকে। তাহলে আমরা কি সঠিক দল না বেঠিক দল? বলুন সঠিক দল না বেঠিক দল? ওয়াজ আমার শেষ, ফয়সালা চলে যাচ্ছি। আমার ভাইকে নিয়ে আসেন, ওয়াজ আমার শেষ। এখন আসুন, যদি কেউ কোরআন শরীফ মানে শুধু একা আর কিছু মানে না, ওইটার নাম হলো আহলে কোরআন। নাম কি? যদি কেউ কোরআন মানে তার নাম হলো আহলে কোরআন।
আর যদি কেউ হাদিস মানে তাদের নাম হলো আহলে হাদিস। নাম কি? হাদিস মানে আহলে হাদিস মানে হাদিসের অনুসারী। কথাটা খারাপ না, নামটা কি? আহলে হাদিস, হাদিসের অনুসারী। কোনো খারাপ কথা আছে? যদি কেউ হাদিস মানে শুধু, তাহলে তাদের নাম হলো আহলে হাদিস। যদি কেউ শুধু কোরআন মানে, তাদের নাম হলো আহলে কোরআন। বাংলাদেশে আহলে হাদিস, এর আগে আহলে কোরআন বহুত আছে। আহলে কোরআন যখন বেরিয়েছে তখন আহলে হাদিস বের হয়নি, কিন্তু ওই নামটা ফেমাস হয়নি, পরিচিত হয়নি, প্রসিদ্ধ লাভ করতে পারেনি। আহলে কোরআনও আছে বাংলাদেশে, শুধু কোরআন মানে অন্য কিছু মানে না। একদল আছে আল্লাহ ছাড়া অন্য কিছু মানি না, মানবো না, আল্লাহ ছাড়া আর কিছু মানি না। এটা ইমানদারের স্লোগান নয়, যে শয়তানের স্লোগান। ইমানদারের স্লোগান হলো আল্লাহ মানি, নবী মানি, ওলি মানি। এটা হলো ইমানদারের স্লোগান। আর একদলের স্লোগান হলো আল্লাহ ছাড়া অন্য কিছু মানি না, মানবো না। একদল আছে শুধু কোরআন, শুধু কোরআন মানি, কোরআন ছাড়া অন্য কিছু মানি না। একদল হলো আহলে কোরআন, আর একদল হলো আহলে হাদিস। এখন আসুন সঠিক কোনটা? আহলে কোরআন সঠিক না আহলে হাদিস সঠিক? আহলে কোরআন সঠিক না আহলে হাদিস? না, শুধু লাগবে প্রেমের বিষ লাগবে, আমি জানি। চায়ের মধ্যে চিনি কমাইছে, এর লেগে না প্রেমের বিষ গাই না আমি। আমার তো বিষ উঠে নাই, তো আমি কমু বিষ উঠলে চিনি লাগবে। আল্লাহু আকবার বলেন, আর যদি আল্লাহু আকবার। সঠিক কথাটা বলে আমি গজলটা গিয়ে মাইক ছেড়ে দিচ্ছি। আসেন এবার কি, শুধু কোরআন যারা মানে তারা সঠিক নয়। যদি কোরআন শুধু হাদিস মানে যারা, তারা সঠিক নয়। কোন তারা সঠিক? যারা কোরআনও মানে, হাদিসও মানে। কোরআনও মানে, কথা কি বুঝেন নাই? আমার কথাটা বুঝে আসেন? ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। ভাই কেমন আছেন? আপনি তো তাড়াতাড়ি দাড়ি লাল করে নিলেন, এটা কাম হইল না, ভালো হয়েছে না কামটা। আমাদের একটা গভীর সম্পর্ক, অনেক আগে, পরে বলবো। আমি জানি তো, ওনার সাথে সম্পর্ক তো আমার 30 বছরের। ওনার সাথে আমার বন্ধুত্বের সম্পর্ক। উনি দীর্ঘদিন আমার আব্বাজানের সাথে বহু জায়গায় মাহফিল করেছেন, আমরা সমবয়সী। এই জন্য বলা মজা করলাম, গাড়িতে মহসিন ভাইয়ের সাথে বলছি, আরে কামাল ভাই আর আমি তো আমরা সমবয়সী। উনি তো একদম লাল টাল হয়ে গেল, সাদা মাথা হয়ে লাল হয়ে গেছে, ঘটনা কি? আমি দিয়ে আগের জায়গায় আছি, ঘটনাটা বুঝলাম না। কামাল ভাই তো তাড়াতাড়ি লাল হয়ে গেল কিন্তু। আচ্ছা, সেদিকে যাচ্ছি না। ওয়াজের মধ্যে 60 কথা, মজার কথা, এগুলা বলা আমার অভ্যাসে নাই, খুব কম। যদিও বলে থাকি, একসময় আগে বলেছি, এগুলো বলি না, ঠিক না। এখনকার ওয়াজ, এমন ওয়াজ বের হয়েছে আমাদের দেশে, এমন বক্তা বের হয়েছে, বক্তা হারুন কিসিঞ্জারের বাত মারে দিছে। বক্তার ওয়াজে এখন শেষ, হারুন কিসিঞ্জারের কাছে যা কেউ শুনে না, হানিফ সংকেতের ইত্যাদি আর কেউ চায় না, কিন্তু ইত্যাদি সে বেশি হাসি তো ওয়াজে। ওয়াজ কি হাসির জিনিস না কান্নার জিনিস? ওয়াজ কি হেদায়েতের জিনিস না হাসির জিনিস? হেডলাইনে লেখা থেকে না হাসলে টাকা ফেরত, হাসতে হাসতে পেট ব্যথা, এরকম ওয়াজ আছে কিনা আমাদের দেশে? ওয়াজ হাসির মঞ্চ নয়, ওয়াজ কান্নার মঞ্চ, হেদায়েতের মঞ্চ। এখানে শুধু লাউয়ের কিচ্ছা, আর মানে টমেটোর কিচ্ছা, আর মূলার কিচ্ছা, এগুলা এগুলা ঠিক না আমাদের ভাই। আমি তার বিরুদ্ধে গীবত করা আমার অভ্যাসে নেই, কিন্তু প্রসঙ্গ পূর্বক বলছি। তো ভাইয়ের সাথে আমার অনেক 30 বছর আগে সম্পর্ক, যখন বুড়িচং দরবার শরীফ ছিল না, আমরা ভাড়াটিয়া বাসায় ছিলাম। হ্যাঁ, তখন থেকে আমার আব্বাজানের সাথে বহু জায়গায় প্রোগ্রামে আব্বা ওনাকে মায়া করে নিয়ে যেত, উনি আমার আব্বাজানের সাথে যেত, অনেক আগের ঘটনা। তো ভাই তো মনে মনে অসুস্থ হয়ে গেছে, মানে একদম দাঁড়িয়ে দাঁড়িয়ে পেকে গেছে। আল্লাহ পাক হায়াতে বরকত দান করে বলুন আমিন। কথাটা কি? আহলে হাদিসও সঠিক নয়, আহলে কোরআনও সঠিক। সঠিক কোনটা? কোরআনও মানি, হাদিসও মানি, দুটোটা মানি, এটা সঠিক। এটার নাম হলো আহলে হাদিসও না, আহলে কোরআনও না, এটার নাম হলো আহলে সুন্নাত। কোন সুন্নাত? কোন সুন্নাত? বুঝতে পারছি? ঠিক আছে কথা ক্লিয়ার? এবার আসুন, এই জন্য আপনারা আহলে সুন্নাতের খেদমত করুন, সুন্নি আলেমদেরকে মহব্বত করুন, সুন্নি পীর মাশায়েখদেরকে মহব্বত করুন, সুন্নি মসজিদের খেদমত করুন, সুন্নি মাদ্রাসার খেদমত করুন, নবীর পক্ষে থাকুন। নবীর পক্ষে থাকলে আর কোনো ঝামেলা হবে না। রাখো, আল্লাহ পাক আমাদের আজকের মাহফিল কবুল করে বলুন আমিন। আমার সাথে যুবকেরা আরেকটা কথা বলি, আধা মিনিট
আজকের মধ্যে ওরা শেষ করে দেব। বর্তমানে প্রত্যেকটি বক্তাই ইউটিউবের মধ্যে লেখে যুবক পাগল করা ওয়াজ। কি পাগল করা? যুবক পাগল করা। কিরে ভাই, বুড়ারি কি দোষ করছে? আমল মাহফিলের মধ্যে কি যুবক বেশি আসবে না শুধু যুবক আসে, বুড়া আসে না? বুড়া কি নবীর প্রেম নাই? বুড়াদের মধ্যে তাকওয়া বেশি, যুবকরা খেলুয়া পেশাব করে দেয়। হ্যাঁ, বুড়ারা তো মরণের ভয় আল্লাহকে বেশি ডাকে। মা বোনেরা কি আল্লাহকে ডাকে না? বুড়া আল্লাহকে ডাকে না? কেউ কয় যুবক পাগল করেন না, মানে এখন সবাই সব বক্তারা যুবক পাগল করেন না ওয়াজ করে। আর বৃদ্ধরা কি দোষ করলো? আমি যুবক পাগল করা ওয়াজ চাই না, আমি বৃদ্ধ পাগল করা ওয়াজ চাই না। সমস্ত মুসলমানদেরকে